আজকে সকালবেলা লুচি বানাবো। এখানে আমি আটা, ময়দা আর তেল দিয়ে চিনি আর নুন দিয়ে একটুখানি ময়াম দিয়ে নিচ্ছি। এখানে আমি ভালো করে ময়দাটা ময়াম দিয়ে মেখে এখানে আমি গোল গোল করে রেখে দিলাম। এখন আমি এগুলোকে একটু ঢেকে রেখে দেব। এই 10-15 মিনিটের মতো একটু ঢাকা থাকবে, তাহলে ভালো হবে। আর এখানে তেলটা বসিয়ে দিলাম, কারণ একটু বেগুনও ভাজবো সঙ্গে। তো এখানে বেগুনটা কেটে সব কিছু নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো কয়েকটা লুচি ভেজে নিয়ে তারপর এই তেলের মধ্যেই বেগুনটা ভেজে নেব, যেহেতু ঘরের খাবার কোনো অসুবিধা হবে না। আর এখানে আমি লুচিগুলো এরকম করে বেলে নিচ্ছি। তেলটা মনে হচ্ছে একটু গরমটা কম হয়েছে, কারণ লুচিটা এই জন্য ফুললো না। একটু গরমটা করে নিয়ে তারপর দেব। আজকে তোমরা সবাই অবাক হয়ে যাচ্ছ যে আমি সকালে খাবার করছি, কারণ সকালের খাবারটা শাশুড়ি মাই করে। তো উনি কালকে পড়ে গেছে আর এতটাই ব্যথা পেয়েছে যে ডাক্তারবাবু একদম বেড রেস্ট দিয়ে দিয়েছে। আর বেড রেস্ট না দিলেও উনি ওঠার আর ক্ষমতা নেই, উঠতে পারছে না, এতটাই পিঠে ব্যথা লেগেছে। তো তার জন্য আজকের থেকে সকালবেলার ডিউটি আমার, সকালবেলা না, সকাল বিকেল দুপুর রাত সমস্তটা ডিউটি আমার, কারণ একদমই যেহেতু উঠতে পারবে না উনি, তার এখন কিছু করতে পারবে না। তো মেয়ে আজকে বলছিল যে মা লুচি করো, অনেকদিন থেকে লুচি করা হচ্ছে না, তো আজকে লুচি করো। ঠিক আছে, করতেই তো হবে কিছু না কিছু, তাহলে লুচি করে দিই। আর যেহেতু কালকে রাতে মাংস করেছিলাম, কালকে রাতে না সরি, কালকে দুপুরে মাংস করেছিলাম, তো ওই মাংসই আছে। খুব এত ভালো লাগে ওই সে মাংসটা না একটু মিষ্টি মিষ্টি হয়। ও যে মাংসটা খায় একটু মিষ্টি মিষ্টি হয়, রেজালা। তো কালকে ওটাই করেছি। ও আমাকে বলছে তাহলে মাংসটা দিয়েই আমি লুচি খাবো, লুচি করে দিই। ঠিক আছে, তো আজকে সেই জন্যই লুচি বানাচ্ছি, মেয়েকে মাংস দিয়ে দিব খেতে। আর শাশুড়ি মা যেহেতু মাংস চিকেনটা খায় না, তো সেই জন্য ওনার জন্য আমি বেগুন কেটে নিয়েছি। ওনার জন্য না, সকলের জন্যই কেটে নিয়েছি, সবাই খেতে পারবে। তো যারা যারা বেগুন ভাজা দিয়ে খাবে বেগুন ভাজা দিয়েও খেতে পারবে, আবার এদিকে মাংস আছে মাংস দিয়েও খেতে পারবে। আর শাশুড়ি মা যেরকম মাংসটা খাবেই না, তো ওনার জন্যই বেগুন ভাজাটা করা। আর উনি একদম উঠে বসে খেতেও পারছে না, শুয়ে শুয়ে খাচ্ছে। সেভাবে তো খেয়েও তো শান্তি লাগে না। ভাতটা দেখবে শুয়ে শুয়ে খেতে কিন্তু খুব কষ্ট হয়, একদমই বসতে পারছে না, যার জন্য শুয়ে শুয়ে খেতে হচ্ছে। তো চলো এখন সকালে খাবারগুলো দিয়ে দিই, তারপর আবার দুপুরের রান্না। এখানে সবগুলো লুচি ভেজে উঠিয়েছি, আর এটা শাশুড়ি মায়ের জন্য বেড়েছি। আর এখানে হচ্ছে বেগুন ভাজাটা করে নিচ্ছি, কারণ শাশুড়ি মাকে বেগুন ভাজা দিয়ে দিচ্ছি। আর আমার কর্তামশাই এখনও ঘুম থেকেই ওঠেনি, তো যখন আসবে তখন দিব। ভেজে রেখে দিলাম, কারণ দুপুরের আবার রান্নাটা করতে হবে, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে। তোমরা কে কে ভালোবাসো আমার মতন বেগুন ভাজা দিয়ে লুচি? আমি কিন্তু বেগুন ভাজা দিয়ে লুচি কিন্তু খুব ভালোবাসি। আমার যত কিছুই থাক তার সঙ্গে মনে হয় একটু বেগুন ভাজা দিলে খুব ভালো হয়। তরকারির থেকেও বেশি আমি বেগুন ভাজা দিয়েই ভালোবাসি। তো
তো আজকে করলাম সজনা আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে ভাতটা হচ্ছে, আর ডাল আছে, ডালের সঙ্গে বেগুন ভাজা আর পটল ভাজা করে নিলাম। যেহেতু শ্বশুরমশাই পটল ভাজা খায় না, সেই ক্ষেত্রে বেগুন ভাজা করে নিলাম, আর এদিকে আমাদের জন্য পটল ভাজা। তো আজকে এই রান্না, লুচি করার পর একটু দেরি হয়ে গেল করতে, তো যাই হোক ঠিক টাইম মতো দিয়ে দিতে পারবো। এখন প্রায় 2:20 বাজে, 2:30টার মধ্যে আমার হয়ে যাবে। এখন খালি ঝোলটা খালি জাল হবে, ব্যাস।